রাস্তার কাজে ঢিলেমি, যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন দুর্লভপুর ও পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ। দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দা থেকে টোটো চালকেরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহারের দুর্লভপুর লাইন বাজার এলাকায়। কাজের গতি নিয়ে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন খোদ এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। প্রায় 8 মাস আগে 6 কোটি টাকা বরাদ্দে ইটাহারের শ্রীপুর থেকে দুর্লভপুর হয়ে পতিরাজপুর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়। অধিকাংশ কাজ সম্পূর্ণ হলেও এখনো বাকি দুর্লভপুর লাইন বাজারের প্রায় 600 মিটার রাস্তার কাজ। বর্তমানে ঢালাই রাস্তার কাজ চললেও ঠিকাদার সংস্থা কাজ সম্পূর্ণ করতে ঢিলেমি করছে বলে অভিযোগ, যার ফলে 3টি পৃথক অঞ্চলের সংযোগকারী রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ, এক এক দিনে মাত্র 15 থেকে 20 ফিট করে কাজ করেছে ঠিকাদার সংস্থা। এর ফলে স্কুল টাইমে এলাকার 4 থেকে 5টি প্রাইমারি, কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্র এবং 2টি হাই স্কুলে প্রায় কয়েকশো পড়ুয়া যাতায়াত করতে সমস্যায় পড়ছে। এমনকি বাইক ধরে পারাপার করলেও টোটো চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ধীর গতিতে রাস্তার কাজ চলার জন্য টোটো, 4 চাকা গাড়ি এবং অ্যাম্বুলেন্স প্রায় 8 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। কাকু আপনার নাম? আমার নাম ওয়াহিদ আলী। কি সমস্যা হচ্ছে রাস্তাটা? সমস্যা কি, এটা তো পতিরাজপুর দুর্লভপুরের রাস্তা। বিশেষ করে এই রাস্তাতে প্রচুর মানুষের আসা যাওয়া হয় প্রতিদিন, গাড়ি ঘোড়া থেকে প্রচুর বিভিন্ন যানবাহন। তো কাজের যে গতি, সেই অনুযায়ী আমরা অত্র এলাকাবাসীরা খুব নাজেহাল অবস্থায় আছি। তো এইটা যে কাজের গতিটা বাড়ানো হোক, যদি কাজের গতি বাড়ানো না হয় তাহলে আমরা প্রচণ্ড ঝামেলার মধ্যে আছি। এই রাস্তা দিয়ে 5-7টা হাই স্কুল আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, এসএসসি স্কুল আছে, পোস্ট অফিস আছে, তারপরে একটা বাজার কেন্দ্র আছে। যেতে পারছে না লোক? না, যেতে পারছে না, তার মানে কাজের গতিটার জন্য যেতে পারছে না। কি হচ্ছে এদিকে? না, রাস্তার যে সাইডগুলো, এদিকে লোকের যাওয়া আসাও অসুবিধা। যে কোনো মুহূর্তে মানুষ যদি পড়ে যায় তাহলে মানুষ আঘাত পেয়ে মানে সাইডগুলোতে বাইক নিয়েও এভাবেই আসতে হচ্ছে। খুব কষ্ট করে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, লোহার উপরে পড়ে গেলে আঘাত পেয়ে যায়। টোটো বাইক যাতায়াত করতে? না, ওগুলো তো যেতেই পারে না, সাধারণটাও যেতে পারে না। কতখানি রাস্তা এরকম কাজ দেরি হচ্ছে? 5 মিটার থেকে 600 মিটার প্রায়। কোথায় এটা? এটা দুর্লভপুর বাজার। দাদা, আপনার নাম? বীরেন্দ্রনাথ বর্মন। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য। কোন সংসদ এটা? আমার দুর্লভপুর পূর্ব এবং পশ্চিম দুইটা মিলে এই রাস্তা। তো রাস্তাটা কি সমস্যা হচ্ছে? কি সমস্যা? আমাদের সমস্যা ওরকম নেই, আমাদের এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে, হোক, এটাতে আমাদের আপত্তি নাই, এটা ভালো। কিন্তু ঠিকাদার যেভাবে দীর্ঘমেয়াদীভাবে কাজটা করছে, এর আগে দীর্ঘমেয়াদীভাবে কাজ করলো, কিছুটা পশ্চিম দিকে করেছে পতিরাজের সাইডে, কিছুটা আমাদের শ্রীপুরে করেছে, কিন্তু মাঝখানটা রাস্তায় এই যে কিছু কিছু জায়গায় যে ঢালাইগুলো করছে, ঢালাইগুলো যদি ডেলে যদি 20 ফিট করে তাহলে কতদিন কাজ চলবে? কত কিলোমিটার রাস্তা এটা হচ্ছে? এটা মূলত শ্রীপুর থেকে পতিরাজ অব্দি এটা মোটামুটি 15 কিলোমিটার মতো আছে। আর এখানে কতখানি আছে? এখানে মোটামুটি 600 মিটারের মতো ঢালাই বাকি আছে। এটা ঢালাই হবে আর কি। তো এই 600 মিটার করতেই দেরি হচ্ছে? এই 600 মিটার প্রত্যেক দিন করছে 20 ফিট আর 25 ফিট করে। তাহলে এরকম যদি করতে থাকে দেখে এই রাস্তাটা করতে মিনিমাম 15 থেকে 20 দিন লাগাবে। আর এটা হচ্ছে যে একমাত্র জনবহুল রাস্তা। এখানে অত্র এলাকায় 5 থেকে 6টা প্রাইমারি স্কুল আছে, তাদের শিক্ষকগুলো আছে, এখানে একটা হাই স্কুল আছে, এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে, আর অত্র এলাকায় বিকল্প রাস্তা আর নাই, এটাই জনবহুল রাস্তা। যেতে পারছে না লোকজন, লোক যাতায়াতের প্রচণ্ড সমস্যা হচ্ছে। তাই আমরা ঠিকাদারকে বলছি, আমরা আজকেও ঠিকাদারের পক্ষ থেকে তাদের মালিককে বললাম যে এটা দ্রুত গতিতে বেশি করে লেবার এবং ইঞ্জিন সেট করে যেন তাড়াতাড়ি করা হয়, এটাই আমাদের অভিযোগ। তো এই দাবিতেই আজকে বিক্ষোভ? এই দাবিতেই আমরা অনেকে বেশ কদিন ধরে লোক খুব রাগান্বিত হয়ে আছে। এই যে লেজিভাবে কাজটা হচ্ছে, তাতে আমরা
সবাই খুশি নয় আর কি। ছাত্রছাত্রীরাও যেতে পারছে না। হ্যাঁ, আমাদের এখানে ভাই বোনেরা, ছোটো ছোটো ভাই বোনেরা হাই স্কুলে যাচ্ছে, এখান থেকে 9-এ করে 400 থেকে 500 বানগল বয়েজ এবং গার্লস স্কুলে স্টুডেন্ট যায়। তো অন্য দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে নাকি? অন্য দিক দিয়ে একটা অনেক ঘোরা রাস্তা আছে, সমস্যা দেখা দিচ্ছে। কত কিলোমিটার ঘুরতে হচ্ছে? মোটামুটি হ্যাঁ 6 থেকে 7 কিলোমিটার বেশি যেতে হয়। রাস্তা খারাপ, ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। শাহজাহান আলী। আপনি কি করেন? আমি টোটো চালাই। কি সমস্যা হচ্ছে টালাতে? সমস্যা হচ্ছে আমরা যখন শ্রীপুর থেকে লোক নিয়ে আসছি, এদিকে কাজটা যে করছে আমাদের পিছনে, এটা কাজ 4 দিন ধরে করছে। অলরেডি একদিন করে 2-3 মাস আগে বন্ধ ছিল, তারপরে এখন 3 দিন ধরে কাজটুকু করছে। এটুকু 20 ফিট করে কাজ করছে আর রাস্তাটা ব্লক করে দিচ্ছে ঠিক স্কুল অফিসের টাইমে। এদিক দিয়ে দুর্লভপুর অঞ্চলে যেতে হচ্ছে, কিষাণ মন্ডিতে যেতে হচ্ছে। আজকে আমাদের দুর্লভপুর অঞ্চলের কিষাণ মন্ডির কৃষক বন্ধুর কাজ ছিল, তাতে আমাদের দুর্লভপুর অঞ্চলের প্রচুর লোক, কয়েক হাজার লোক যাচ্ছে এদিক দিয়ে। স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা? স্কুলের ছাত্রগুলা যাচ্ছে, রডগুলা সাইডে এভাবে আছে বাড়ানো, একটা যদি বাচ্চা পড়ে যায় এটার কে নিবে? দুর্ঘটনার দায়িত্ব কে নিবে? তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি কাজটা দ্রুত এবং খুব তাড়াতাড়ি যেন হয়। কতখানি রাস্তা কাজ বাকি আছে? এখানে মোটামুটি 5 থেকে 600 মিটার এখনো বাকি আছে। তো এটা আমরা 2 দিন থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট চাই। এই দাবিতে আজকে বিক্ষোভ হ্যাঁ, করছেন? এই দাবিতে বিক্ষোভ করা হয়েছে। কোথায় বাড়ি আপনার? আলরান্ডা তো এই বাচ্চা নিয়ে আসছেন, রাস্তার কাজ হচ্ছে, সমস্যা হচ্ছে আসতে? তো কি সমস্যা হচ্ছে? হাটে আসছি, হ্যাঁ কি টোটোতে নামিয়ে দিয়েছে, হাটে আসছি, অসুবিধা হচ্ছে। পাশ দিয়ে বাচ্চা নিয়ে? বাচ্চা নিয়ে আসছি। তো রড ডডও বেরিয়ে আছে নাকি? হ্যাঁ আছে তো। তো ভয় লাগছে? ভয় লাগবে না? পড়ে যাচ্ছে অনেকে, দুর্ঘটনা হচ্ছে। ওটা হচ্ছে, আবার শুনছি হয়েছে, আমি দেখিনি। তো এই রাস্তা দিয়ে পাশ দিয়ে হেঁটে আসতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা কি চাইছেন? কি রাস্তাটা হোক ভালোভাবে, তাড়াতাড়ি হোক? হ্যাঁ তাড়াতাড়ি হোক। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।